রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে উপচে পড়া এই স্থানীয় মানুষেরা রক্ত দিয়েছে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা রাজনীতি দলে এসেছি মানে শুধু রাজনীতি করতে হবে এই ধরনের, ভোটের সময় ভোট চাইতে হবে এরকম ব্যাপার না। ভোটের সময় অবশ্যই ভোট চাইবে। সারা বছর সামাজিক কাজের সাথে আমরা যুক্ত থাকি, কোনো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে আমরা অ্যাওয়ার করি এবং কাজে থাকি। আজকে রক্তদান শিবির একটা সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ব্যানারে হলেও সামাজিক অনুষ্ঠান। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা পশ্চিমবাংলার শাসক দল কোন জায়গায় পৌঁছেছে। একজন নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে, সে তার এখানে যারা আছে তাদের মাধ্যমে এত সুন্দর একটা প্রোগ্রামকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। পুলিশের ভূমিকাকে আমি সাধুবাদ জানাবো এক্ষেত্রে। পুলিশের সহযোগিতাতে আজকে আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করছি। অলরেডি 780 জন রক্ত দিয়ে দিয়েছে। ফলে দেখুন, 780 জন মুমূর্ষ রোগী কিন্তু প্রাণ বাঁচতে পারে ভাঙড়ের রক্তদানের মাধ্যমে। আমাদের মধ্যে কম্পিটিশন হোক না। আমরা 780 জনের এই মুহূর্তে করেছি। তৃণমূল কংগ্রেস শাসকে আছে, তারা 1400 ব্যবস্থা করুক, তারা 1500-এর ব্যবস্থা করুক। এই কম্পিটিশন আমাদের মধ্যে নেই। আমাদের কম্পিটিশন কি করতে দেবো না। এই অন্যায়কে তো মেনে নেবে না মানুষ। ভাঙড়ের মানুষ যেমন মেনে নিচ্ছে না, রাজ্যের মানুষও কিন্তু এটাকে মেনে নেবে না। তৃণমূল নেতা মোজাস্তের হোসেন বলছে যে আমরা রাত জেগে ভোট করাবো, আইএসএফ এর বুথে ঢুকতে দেবো না আইএসএফ কে, কি বলবো? দেখুন, এরকম অনেক গল্প শুনিয়েছে, সময় কথা বলবো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? তথাকথিত চতুর্থ স্তম্ভ বলা হয়, আমরা বলি, কিন্তু খাতায় কলমে নয় বলাই। আমরা সে বিষয়ে আমি যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে, আমি বারবার একটা জিনিস বলে এসেছি, 2021-এ আমরা নির্বাচিত হয়েছি এখান থেকে। শাসক দলের তৎকালীন যারা নেতৃত্বরা ছিল মারধর করেছে, আমাদের বাড়ি ভাঙচুরও করেছে, মিথ্যা মামলাও দিয়েছে, কিন্তু কাউকে প্রাণে মারেনি। যে থেকে শওকত মোল্লা সাহেব দায়িত্ব পেয়েছে, প্রাণে মারা শুরু করেছে। ওইগুলো তো হচ্ছে। শুধু প্রাণে মারতে মারতে তার দলের লোককেও প্রাণে মারলো, তার প্রমাণ আমরা সকলেই পেয়েছি। এবার আসছে সেটা হচ্ছে, ইতিপূর্বে ভাঙড়ের ইতিহাসে এই সাংবাদিকদের উপরে অত্যাচার হয়েছে, মারধর করেছে, একজন সেখানে নেতৃত্বের উপস্থিতিতে সে দাঁড়িয়ে থেকে, সেখানে অদূরেই থেকে ঘটনা ঘটেনি। শওকত মোল্লা সাহেব যেটা করলে, এটা ভাঙড়ের বদনাম হলো। আবার এই ভাঙড়ের বদনামটাকে কিছু মানুষজন কুখ্যাত ভাঙড় বলে উল্লেখ করলো, তারও বিরোধিতা করছে। তাহলে বুঝুন, শওকত সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে, যদিও এখন তার দলের লোকেরাই বলছে অবজারভার বলে কোনো পোস্ট তৃণমূল কংগ্রেসে নাই, সেই নিয়ে এখন বিতর্ক, সেইখানে যাবো না। দেখ, শওকত সাহেব যেখান থেকে ভাঙড়ের এমপি করছে, সেই দেখার পর থেকে নতুন নতুন অন্যায় হচ্ছে, যে অন্যায়গুলোতে ভাঙড়ের সুনামের থেকে দুর্নাম হচ্ছে। তো ভাঙড়ের মানুষ আগামী দিনে শওকত সাহেবকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায় দেবে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলছে যে আমরা 2026-এ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে কোনো আসামিকে ইনস্ট্যান্ট শাস্তি দেওয়া হবে, জেলে ভরে রাখা হবে। বলো না, উত্তরপ্রদেশের গুলো কি হচ্ছে? উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশে কি করেছে? উত্তরপ্রদেশে ধর্ষক মাথা তুলে ঘুরছে, বরঞ্চ ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছে, থানার মধ্যে ধর্ষিত হয়েছে। আবার তিনি এটা বলেছেন ওনাকে বলুন, যোগীর রাজ্যে যেরকম যোগী রাজ্যের কথাই বলছি তো। ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেছে থানায়, আবার পুলিশ তাকে সেই মেয়েটিকে ধর্ষণ করেছে। সেই পুলিশকে কি করেছে যোগী পুলিশ? সব থেকে বেশি মহিলাদের উপরে অত্যাচারের খবর কোথায় জানেন? উত্তরপ্রদেশে। সারা ভারতবর্ষের মধ্যে যদি যদি মহিলা নিরাপত্তা দিতে ব্যর্থ, গল্প শোনাচ্ছে। এখন যে রাজ্যগুলোতে আছে, সেই রাজ্যতে কি করছে? শওকত মোল্লা বলছে যে নওশাদ সিদ্দিকী ওনার নামটা বাদে অন্য জনের অন্য কথা। এতদিন দেখছিলাম ভোটার আত্মহত্যা করছে এসআরের জন্য, কালকে দেখলাম মুর্শিদাবাদের বিএলও আত্মহত্যা করলো। দেখো, বিএলওদের উপর অত্যাধিক চাপ দেওয়া হচ্ছে, এটা আমি মেনে নিতে পারি। আমি ডে ওয়ান থেকে বলছি যে বিএলওদের উপর চাপ কমানো হবে। বিএলওদের উপর সাধারণ মানুষকে বলেছি, বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। তারা তাদের সময়, যত সময় আসবে ফর্ম দিয়ে যাবে, ফর্ম নিয়ে যাবে এবং ফর্ম সাবমিট করবে। তিনটে কাজ তাদের হচ্ছে। একাধিকবার বাড়িতে যাওয়ার কথা বলছি, এটা টাইম দেওয়া দরকার ছিল। যে দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে বর্তায়। ভাঙড়ের শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে এই রক্তদান শিবির আয়োজনে গুলি চলেছে এমনই অভিযোগ উঠেছিল, এবং সোশ্যাল মিডিয়ায় ভাঙড়ের নামটাকে বদনাম করা হচ্ছে। এবং আপনি ভাঙড়ের বিধায়ক, কি বলবেন? আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে দেখবেন, অনেক ক্ষেত্রে আমি চুপ থেকে যাই, কারণ আমি বলা মানেই বেশি বড় করে খবর হবে। এই যে অন্যায়টা করলো গেটটা ভেঙে, আমি কিন্তু একটা মুখ খুলিনি। কেন? আমি বলা মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে যে ভাঙড়ে রক্তদান শিবিরের গেট করতে দিচ্ছে না, তাহলে ভাঙড়কে খারাপ নজর করে দেখবে। আর ওই নটোরিয়াস ক্রিমিনালদের নেতৃত্বে যে হিংসাটা হয়েছে, হিংসা চাপার জন্য, এটা তো রাজ্যের মানুষ সৃষ্টি করছে, যেখানে যেখানে খবর পৌঁছাচ্ছে, এবং তৃণমূলের অন্দরও নাকি এটা নিয়ে চর্চা হচ্ছে, এটা উচিত হয়নি। তো চাপা দেওয়ার জন্য বোমগুলির গল্প শোনাচ্ছে। পুলিশ ইনভেস্টিগেশন করুক। দিদির দুধ একটা অ্যাপ বার হয়েছে, সেখান থেকে সাবধানে, আমি একটা কথা বলবো, কোনো জায়গায় ডেটা দেবেন না। ডেটাটা তো সব থেকে কিমতি চিজ। দিদির দুধ হোক আর দাদার আপনার যেই হোক না কেন, কারো আমি অনুরোধ করব, কোনো এই ধরনের ডেটা কেউ দেবেন না। ডেটা হচ্ছে কিমতি জিনিস। তা এটা আপনার ওই দেখছেন না, ওটিপি গল্প আসছে, কোনো সময় আবার বলবে তোমার ওখানে গিয়েছিলাম, সেটা চেয়েছিলাম, তোমার এখন একটা প্রাইজ পেয়েছো তুমি।
অমুকের কাছ থেকে প্রাইজ পেয়েছে, দিদির কাছ থেকে, দাদার কাছ থেকে প্রাইজ পেয়েছে, তাহলে কি করতে হবে? তোমার ফোনে 4টে কোড যাচ্ছে, কোড দাও, যেই 4টে কোড যাবে প্রাইজ তো দূরের কথা, ও প্রাইজ পেয়ে যাবে, এ হচ্ছে হেরে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দেবে। সোশ্যাল মিডিয়ায় একটা কথা ভাইরাল হচ্ছে যে মুর্শিদাবাদ হুমায়ুন কবির সাহেব ওখানে বাবরি মসজিদ নির্মাণ করছে, ওখানে ইনভাইটেড হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান, এ বিষয়ে কি বলবেন? আমি আব্বাস সিদ্দিকী, ধর্মীয় জলসা, ধর্মীয় ব্যাপার, ওটা আব্বাস সিদ্দিকী বলতে পারবে। আব্বাস সিদ্দিকী সেক্রেটারি আছে, সত্যি কথা বলছি কি তার সেক্রেটারিকেও আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমি আমার এখন এসআইআর নিয়ে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছি। কারণ এসআইআর যেটা দেখতে পাচ্ছি 25 তারিখ নাকি আবার ডেড লাইন দিয়ে দিয়েছে, ফলে যারা 4 তারিখ ভাবছিল তাদের তাড়াতাড়ি দ্রুততার সাথে দেওয়া হচ্ছে। তবে আপনাকে একটা বলবো, আব্বাস সিদ্দিকী কোথায় যাচ্ছে না যাচ্ছে নিশ্চিতভাবে তিনি বিচক্ষণ মানুষ, তিনি আপনাদের জানিয়ে দেবেন। আজকে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে একাধিক কর্মীর উপরে হামলা হওয়ার আশঙ্কা। ওসব বাদ দেন।